সেদিন ব্যাঙ্গালোরের একজন বয়স্ক লোক মালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। বুকে শ্রী শ্রী রবিশঙ্করের একটা ব্যাজও ছিল। উনি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলেন, লাইনে এসে দাঁড়ালেন। আমরা তাকে থামাই, ভেবেছিলাম উনি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে দেখা করতে যাচ্ছেন। আমরা তাকে বললাম যে উনি চলে গেছেন। তিনি তখন মালাটা নিয়ে দেখিয়ে বললেন, খোদাকে দেখতে এসেছি, শ্রী শ্রী নয়, জাকির নায়েকই সঠিক। আপনি যেভাবে সুন্দর করে বিভিন্ন ধর্ম থেকে উদ্ধৃতি দেন, হিন্দুরা তাতে ভুল পথে চলে যাচ্ছে। তারা মনে করছে আপনি ঈশ্বর। হয়তো আপনি হয়ে যাবেন পরবর্তী সাই বাবা। এ ব্যাপারে আপনার মতামত? ভাই একটা পয়েন্ট বললেন, আপনারাও খেয়াল রাখবেন, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমি যেভাবে উদ্ধৃতি দেই তাতে অনেক হিন্দু আমাকে ঈশ্বর বলে মনে করে, সাই বাবা। আমি দোজখে যেতে চাই না, অন্যদেরও দোজখে নিতে চাই না। তাহলে যদি কেউ কখনো এ ধরনের কথা বলে, আপনাদের বলি আগে তার কথাটা শুনতে হবে। যেমন এখানে আমি বলেছি মেনে চলবেন আল্লাহকে। একবার আমি চেন্নাইতে লেকচার দিতে গিয়েছিলাম, সেখানে লেকচারের টপিক ছিল ফোকাস অন ইসলাম ইউনিভার্সাল ব্রাদারহুড। লেকচার শেষ হওয়ার পর এক ভাই এসে বলল ঈশ্বরের সাথে সাক্ষাতের খুব ইচ্ছে ছিল, এই প্রথমে আমি ঈশ্বরের সাক্ষাৎ পেলাম। লেকচার শুনে তার খুব ভালো লেগেছে। আমি তাকে বললাম জাজাক আল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। তবে এরপর তাকে বললাম, দেখেন ইসলাম ধর্মে আপনি আল্লাহকে ইহকালে দেখতে পাবেন না। যদি ভালো লাগে তাহলে সেটা হবে আল্লাহ তাআলার বাণী, তার ইবাদত করবেন। অন্য ধর্মে এগুলো আছে বলেই মানুষ ভুল করে। অনেকে আমার পা ছোঁয়, আমি বলি না এটা শিরক। অনেকে বলে করুক না, সমস্যা কি? যখন করতে চাই করতে দেন, সমস্যা নেই কোনো। হ্যাঁ, কিছু কাজ করা যায়, যেমন হাতে চুমু খাওয়া, এই কাজটা শিরকের পর্যায়ে পড়ে না, আমরা অবশ্য করতে বলি না। তবে কিছু দেশের কালচারে হাতে চুমু খাওয়ার এই নিয়মটা আছে, কিন্তু যদি কাজটা ইসলামের বিরুদ্ধে চলে যায় তাহলে আপনাকেই থামাতে হবে, তা না হলে আপনাকে দোজখের আগুনে জ্বলতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর মুসলিমদের মধ্যেও দেখা যায় তারাও মুগ্ধ হয়। এরকম একবার, মানে গতকালের কথা, এক লোকের খুব ভালো লেগে গেছে আমাকে। সে দক্ষিণ আফ্রিকার লোক, বলল আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল। আল্লাহ, রাসূল এবং সাহাবেগণের পরে ডক্টর জাকির নায়েক, তাদের কাছে ভালো লেগে গেছে। তবে তাকে বলতে হবে সাহাবিগণের পরে তাবেইন, তাবে তাবেইন, নিয়মটা তো মানতে হবে। মুগ্ধ হতেই পারেন, মুসলিমরা মুগ্ধ হয়, আলহামদুলিল্লাহ। এখানে তো আমরা বুঝতে পারছি না বুঝে এরকম করছে, এদের শুধরাতে হবে যে সাহাবিগণের পরে ডক্টর জাকির নায়েক না। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে হলেন সাহাবিগণ, তারপরে পরবর্তী দুই জেনারেশন তাবেইন, তারপর তাবে তাবেইন। এদের পরে আপনি যদি কাউকে এক নম্বরে বসাতে চান আপনার ব্যাপার, আমরা কোরআন সুন্নাহ মেনে চলবো। আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলো মেনে চলতে হবে। প্রথমে আল্লাহ, তারপরে তার রাসূল। এভাবে কথা বলার সময় খেয়াল রাখবেন যেন সীমা না ছাড়িয়ে যান। এজন্য যারা লাইমলাইটে আছেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন, শয়তানের হাত থেকে রক্ষা করো। আমার কথা যদি বলেন, আলহামদুলিল্লাহ, রাতে এশার নামাজ পড়ার পরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি শয়তান যেন আমার দ্বারা উপকৃত না হয়। আল্লাহ তাআলার সাহায্য করলে হয়তো আমি পারবো, তবে শয়তান এই লোকগুলোর পিছু লেগেছে। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, প্রত্যেক নবীর জন্য আমি শত্রু করেছিলাম অপরাধীদের। এটা আলাদা ব্যাপার। আমরা নবীদের চেয়ে ছোট, সাহাবীগণের চেয়েও ছোট। তবে যেসব মানুষ এভাবে জনপ্রিয় হয়ে যায়, শয়তান তাদের ভুল পথে পরিচালিত করতে চায়। সেজন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাদের শয়তানের হাত থেকে রক্ষা করেন। মানুষ অনেক সময় ভুল পথে চলে যেতে পারে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমাদের ভুল পথে নিও না। এইসব খ্যাতি, টাকা পয়সা, এগুলো আখিরাতে জান্নাতের তুলনায় কিছুই না। এটা করা ভুল। এখন কেউ যদি ইসলামের কাছাকাছি আসতে চায় তাহলে আগে তার কথা শোনেন, হিকমতের সাথে তাকে আল্লাহর কাছাকাছি আনেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি হাসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। তাহলে কেউ যদি বলে আজ থেকে আমি আপনার অনুসারী হব, এখানে অনুসরণ করাটা যদি ইসলাম হয় তাহলে আলহামদুলিল্লাহ। তবে তাকে বোঝাতে হবে অনুসারী হওয়া মানে এই না যে শ্রী শ্রী রবিশঙ্করকে বাদ দিয়ে আমার পূজা করবেন আপনারা। এটা তাদের বোঝাতে হবে। এরকম হলেই সবচেয়ে বেশি উপকারিতা পাবেন। আমাদের প্রধান লক্ষ্য আখিরাত, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তবে শয়তানের ব্যাপারে সাবধান থাকতে হবে, সে চেষ্টা করে যাচ্ছে। তাই আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের সামান্য উদ্যোগটা কবুল করেন। যা কিছু হচ্ছে সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছাতেই হচ্ছে। কেউ যদি হেদায়েত পায় সেখানে আমার কোনো কৃতিত্ব নেই। এমন না যে আমি খুব মহান, খুব ভালো দায়ী। এটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা থাকি বা না থাকি ইসলাম ঠিকই ছড়িয়ে পড়বে। আমাকে আল্লাহর প্রয়োজন নেই। আমরা দোয়া করতে পারি আল্লাহ যেন আমাদের সুযোগ দেন,
খড়ের গাদায় সূর্যের আলো পড়লে যেমন জ্বলে উঠে, সেরকম আমাদেরকে তা দরকার নেই। এটা করলে আমরা কিছু সওয়াব পাবো, জান্নাতে যেতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন।